রেড জোনের বাইরে আছে। এখন থেকে কিন্তু ট্রিপ আসলে এটাতে ভাড়া কম আসবে। এই দেখেন 4.5 কিলোমিটার 122 টাকা ভাড়া, তবে ট্রিপটা একটু প্যারা ট্রিপ। ইদানিং কোনটাকে ট্রিপ পাইতেছি না। 3.2 কিলোমিটার দূর থেকে পিক আপ করা লাগবে, আর যাত্রী যাবে 6.1 কিলোমিটার 115 টাকা ভাড়া। বাজতে থাকো শোনা। সেই দেন আবার কেউ জানি নাম্বার টাম্বার লিখে দিছে, সে লেখাপড়া করার জন্য কাগজ পায় না। বাসা কি চাঁদপুরে নাকি? 12:10 পর্যন্ত লঞ্চ আসবে না, তাইলে একটু দাঁড়ানো যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এখানে ওয়েটিং চার্জ পাইছি কয় টাকা? 60 টাকা 80 পয়সা। এসব গলির মধ্যে রাতের বেলা ঢুকাই তো রিক্স রে ভাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 5ই এপ্রিল। অফিস শেষ করে এখন বের হইলাম। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:54, 7টাই ধরেন। বের হওয়ার আগেই অ্যাপসটা চালু করছি, সাথে সাথে একটা রিকোয়েস্ট পেয়েছি। অফিস থেকে বের হওয়ার সময় বরাবরের মতোই বাইকের মিটার জিরো করে নেই, সর্বোচ্চ হয়তো 11টা অথবা 12টা পর্যন্ত রাইড শেয়ার করবো। তো আমার যাত্রী আছে কারণ বাজার ব্যাংক এশিয়াটার সামনে, যাত্রীর সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম যাত্রীকে কিন্তু পিক আপ করলাম। নিয়ে যাইতেছি এটা নবোদা হাউজিং মোহাম্মদপুর। এটাতে দূরত্ব দেখাইছিল 6.10 কিলোমিটার, ভাড়া দেখাইছে 156 টাকা। এখন এই টাইমটাতে একটু ভাড়া বেশি দেখায়, রেড জোনের মধ্যে থেকে ট্রিপ আসছে সেই কারণে। তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো চলেন যাই, আজকের দিনের প্রথম যাত্রীকে আগে নামাইয়ে দিই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 133 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন এসে 22 টাকা। আর ট্রিপে আমার ইনকাম হয়েছে 127 টাকা। আর কয় কিলো হয়েছে দেখেন, 6.4, প্রায় 20 টাকার কাছাকাছি। তো এইরকমের যদি ভাড়া দেয় তাহলে কিন্তু আসলে ট্রিপ মেরা মজা আছে। এই যে এখন কিন্তু আমি রেড জোনের বাইরে আছি, এখন থেকে কিন্তু ট্রিপ আসলে এটাতে ভাড়া কম আসবে। তাই চেষ্টা করতে হবে রেড জোনের মধ্যে থেকে ট্রিপ গুলো নেওয়ার জন্য। যাই হোক, এখন 7:27 বাজে। তো দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে নিতে পারি। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম কিন্তু তখন বাজে 7:27, আর এখন বাজে 7:44। আমি আবার একটা পাঠাতে রিকোয়েস্ট পেয়েছি, তো এটা নিয়ে যাচ্ছি মহাখালী বাস স্ট্যান্ড। এটাতে দূরত্ব দেখাইতেছে 9.10 কিলোমিটার, আর ভাড়া দেখাচ্ছে 166 টাকা। হ্যাঁ হ্যাঁ, মহাখালী। না, আপনি বলতেছেন যে আপনি মহাখালীতে আছেন, তো এই জন্য আর কি গোলমালাই। আমি কি রে দেখলাম ভাই মহাখালী যাবে, আর ভাই বলতেছে মহাখালী আছে, এই জন্য আবার বললাম। নেন, পরে দেবো ভাই। মহাখালী রেলগেট ওই জায়গায় গেলি। আচ্ছা ভাইয়া, আজকের দিনে দ্বিতীয় যাত্রীকে পিক আপ করলাম কিন্তু ঠিক 7:45 সময়। নিয়ে যেতেছি তো মহাখালী বললাম। তবে এর মধ্যে আমি এখানে বসেছিলাম 10 মিনিটের মতো, পরে 10 মিনিট অপেক্ষা করার পরে আবার ঠিক ওভার একটা গোপাস কিনে। কিন্তু যে ওভারে গোপাসটা কিনছি ভাই, এর মধ্যেই পাঠাতে রিকোয়েস্ট দিচ্ছি, মানে ওভার আমার সাথে মজা নিতে। যাক, সমস্যা নাই, যেহেতু কিনছি অসুবিধা নেই, বাকিতে কিনছি তো। ঠিক আছে, চলেন যাই, দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। ভাঙতি। আচ্ছা থাক, দেখি। ধন্যবাদ, ভালো থাকেন ভাই। ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 166 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 139 টাকা। তবে আসতে সময় লাগছে আবারও 30 মিনিট। দেখেন কয় কিলো হয়েছে। এখানে পয়সা ছিল 9 কিলো কথা বলছিলাম না, তো 9 কিলো কিন্তু হয় না। ওখানে পয়সা ছিল 6.8, এখানে হয়েছে 13.9। যাই হোক, এখন আবার রেড জোনের মধ্যে চলে আসছি। এখান থেকে আবার ট্রিপ পাইতে পারি। তবে এখন কি আবার ওভার চালু করবো না পাঠানোর জন্য অপেক্ষা করবো? পাঠাবে আবার সেই 10-15 মিনিট পরে রিকোয়েস্ট দিবে, এছাড়া কি করবে? মানে আপনাদের সাথে কথা বলছি তখন বাজে 8:16, আর এখন বাজে 8:20। অলরেডি আবার একটা ছোট ট্রিপ পাইছি। এই দেখেন 4.5 কিলোমিটার 122 টাকা ভাড়া, তবে ট্রিপটা একটু প্যারা ট্রিপ ভাই। এই যে দেখেন যাত্রী আছে আমতলার মোড়ে, এখানে আমি আছি এখানে। এটা যাবে হচ্ছে মিরপুর 14 নম্বর। কিন্তু প্যারা ট্রিপকে ওই যে আমি ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হবে, আমার এই জন্য ক্যামেরা খোলা লাগবে। গতকালকে কিন্তু 2বার ক্যামেরা খুলছি, 2বার। আর আজকে ওই একবার ঢুকতেছি। এখন যদি আবার বের হওয়ার সময় আবার এদিকে ট্রিপ পাইতে, তা আবার খোলা লাগবে। তো চলেন যাই, যাত্রীকে পিক আপ করি। আর যাত্রীকে পিক আপ করে তারপরে ক্যামেরাটা খুলবো, খুলে একবারে যাত্রী নামাই দিয়ে তারপরে আবার ক্যামেরা লাগাইতে হবে। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 102 টাকা, যাত্রী 105 টাকা দিয়েছে। যাত্রী ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠক কমিশন নিচ্ছে 12 টাকা। এই ট্রিপে আমার 160 টাকা ইনকাম মাত্র 4.5 কিলোমিটারে। এখন কথা হলো সেটা না, কথা হলো এখন এদিক থেকে কি পাঠাও ট্রিপ দিবে না ওভার চালু করবো? ওভার চালু করলে অবশ্যই ওভারের রিকোয়েস্ট পাবো, যেহেতু আগের দিন 70 টাকা দিয়েছি খালি খালি, আজকে আর খালি খালি দেওয়া যাবে না। ওভার অ্যাপস চালু করে দিলাম। আর এখন পর্যন্ত দেখেন 3টা ট্রিপ দিলাম পাঠাতে, 3 ট্রিপে 18.5 কিলোমিটার চালাইছি, তাতে 374 টাকা ইনকাম করছি। ইদানিং কোনটাকে ট্রিপ পাইতেছি না, এটা হচ্ছে আমার। তা আমি একটা কাজ করবো, এখন এখান থেকে ঘুরা 14 নম্বরের দিকে যাবো। 14 নম্বরের দিকে গেলে কোনটাকে ট্রিপ পাওয়া যাইতে পারে, সমস্যা নাই। তো চলেন 8:40 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। এখানে আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 8:40, আর এখন বাজে 8:48। আমি অলরেডি ওভার একটা রিকোয়েস্ট পাইছি, জানতাম যে এদিক থেকে ওভারের রিকোয়েস্ট পাবো। এটা নিয়ে যাবো নতুন বাজার, আবার সেই প্যারা, মানে আবার ক্যামেরা খুলতে হবে। যাত্রী রাস্তার ওই পারে আছে, যাত্রী আসতেছে। আর এটাতে দূরত্ব দেখাইছিল 7 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 134 টাকা। জি ভাই, ঠিক আছে ভাই, যাত্রীকে নামাই দিয়ে তারপর ফিরতেছি। 134 টাকা স্যার।
জি ঠিক আছে ভাই, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। সেই ট্রিপে 134 টাকা পাইছি, কিন্তু একদম পুরা 9 কিলো রাস্তা হয়েছে আইস। যাই হোক, এখন এখান থেকে আমাকে, এটা হচ্ছে কি এই জায়গার নাম, সাইদনগর, ওই যে স্টান আছে ওইখানে গিয়ে দাঁড়াইতে হবে। ঠিক আছে, 9টা 15 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। দেখেন ওভারে রিকোয়েস্ট আসছে 3.2 কিলোমিটার দূর থেকে পিক আপ করা লাগবে, আর যাত্রী যাবে 6.1 কিলোমিটার, 115 টাকা ভাড়া। বাজতে থাকো শোনা। ঠিক আছে না ভিউয়ার্স, আপনাদের সাথে লাস্ট কথা বলছি, তখন বাজে 9টা 15 আর এখন বাজে 9টা 32। আমি কিন্তু আবার ওভার একটা ট্রিপ নিলাম। এটা দূরত্ব দেখা যায় 4 কিলোমিটার, ভাড়া দেখা যায় 105 টাকা। এখানে একটা রাস্তা আছে, কইছেন এই যে পয়সা। ঠিক আছে, চলেন যাই আগে আজকের দিনের ওভারের দ্বিতীয় যাত্রীকে নামাই দিই। 105 টাকা আছে ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে 105 টাকা ভাড়া পাইছি। এই দেন আবার কার জানি নাম্বার টাম্বার লিখে দিয়েছে, সে লেখাপড়া করার জন্য কাগজ পায় না, সেই কারণে 100 টাকা নোটে দিচ্ছে। যাক ভাইরা, 5 স্টার দিয়ে দিই। আসতে মাত্র সময় লাগছে 10 মিনিট, পুরো রাস্তা খালি। কিন্তু আসার সাথে সাথে আবার একটা ট্রিপ আসছে, সেকের টিকিট ধরছিও, 9 কিলোমিটার দেখাইছে, 145 টাকা ভাড়া। পরে যাত্রীর সাথে কথা বলি, দেখি যাত্রী কই আছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনের ওভারের 3 নম্বর যাত্রীকে পিক আপ করলাম, আর এটা নিয়ে যাচ্ছি কিন্তু সেকের টিকিট। চলেন যাই আগে যাত্রীকে তো নামাই দিই। 50 টাকা ভাঙতে হবে। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 145 টাকা, যাচ্ছে 150 টাকা দিছে। এখন পাঠা চালু করছি, আবার পাঠা ওভার দুইটাই চালু আছে। 10টা 18 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে ভাই। আলহামদুলিল্লাহ, আজকের দিনের ওভারে 4 নাম্বার ট্রিপ পেলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম, তখন বাজে 10টা 18 আর এখন বাজে 10টা 30। আমি 12 মিনিট পরে আবার একটা ট্রিপ পেলাম ওভারে। অনেক বড় একটা ট্রিপ পেয়েছি, 12.5 কিলোমিটার, প্রায় 13 কিলোমিটারই হবে। এটাতে ভাড়া দেখেছে 213 টাকা। হ্যাঁ, এটা নিয়ে যাচ্ছি সদরঘাটের দিকে। তো চলেন যাই আগে যাত্রীকে তার লোকেশনে নামাইয়া দেখা যাক কয় কিলো হয়। যাইতেছে না, হ্যাসেল হয়। হ্যাঁ, এই ঘাটেই তো খুব খারাপ অবস্থা। বাসা কই চাঁদপুরে নাকি? তো চাঁদপুরে মনে হয় লঞ্চ আসবে। 213 টাকা আসছে। 12টা 10 পর্যন্ত লঞ্চ আসবে না, তাইলে একটু দাঁড়ানো যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দেখেন এই ট্রিপে ক্যাশ ক্যালেট হলো 213 টাকা, যাচ্ছে 220 টাকা দিছে। এটা লাইক দিয়ে দিয়ে। আর আসতে সময় লাগছে পুরো 30 মিনিট। একটু ঘুরে আসছি অবশ্য, কিন্তু তারপর 12 কিলোই হয়েছে। এখানে একটু দাঁড়াইতে হবে বাইরের পাশে, ভিতরে ঢুকা যাবে না। আগে এখানে ছিল ভাই, যদি আপনি ওখান থেকে ঢুকা যাত্রী নিতেন তাহলে তাদেরকে 10 টাকা করে দিতে হতো, কিন্তু এখন যাত্রী নেওয়া লাগবে না। আপনি যাত্রী নামাইলেও দেওয়া লাগবে, আর যাত্রী আনতে গেলেও দেওয়া লাগবে। তো 11টা 3 বাজে পাঠা ওভার দুইটাই অন করছি, কিছুক্ষণ অপেক্ষা করে ইনশাল্লাহ পাইয়া যাবো ট্রিপ। আপনাদের সাথে লাস্ট সদরঘাট বসে কথা বলছি, তখন বাজে 11টা 3 আর এখন বাজে 11টা 50। আমি সদরঘাটে প্রায় 40 মিনিট অপেক্ষা করছি। ওখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে চিন্তা করলাম যে না, আর বৈশা থেকে লাভ নাই ভাই, এখন আস্তে আস্তে আগাইতে হবে সামনে থেকে। সেই চিন্তা করে রায়শাবাজার মোড় হয়ে এই যে বংশালের রোডটার মাথায় আসছি, তখন একটা পাঠাতে রিকোয়েস্ট ঢুকছে। রিকোয়েস্টটা হচ্ছে যাবে কোথায় দেখেন, দক্ষিণ কাজলা। এটাতে দূরত্ব দেখাইতে আছে 5.5 কিলোমিটার, ভাড়া দেখাইতেছে 110 টাকা। তো আমি এখানে দাঁড়াইয়া তারে ফোন দিয়া পিক আপ করি আগে, তারপরে ফিরতেছি। ভিউয়ার্স, যাত্রীকে পিক আপ করলাম, কিন্তু যাত্রী যে সময় অপেক্ষা করাইলো ভাই। তবে এই রাইড তো স্টার্ট দিয়েছি 12টার পরে, এখন জানি না আবার পাঠাও 15% কমিশন না দিলে হয়, কিন্তু ওয়েটিং দিয়েছিলাম অবশ্য আগেই। আসলে ট্রিপটা নিয়েও ভুল করছি। তো আসার সময় তো যাত্রাবাড়ি থেকে ট্রিপ পাওয়া যেতে পারে, তাও শিওর না। তো ঠিক আছে, যাত্রীকে নামাই দিয়ে আগে তারপরে ফিরতেছি। 160 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। দেখেন ভিউয়ার, সেটিভে ক্যাশ কালেক্ট হয়ে গিয়া 160 টাকা, যাতে কিন্তু 120 টাকা দিছে আমারে। যাতে ডিসকাউন্ট ছিল 10 টাকায়। দেখেন ওয়েটিং চার্জ পাইছি কয় টাকা, 60 টাকা 80 পয়সা। পাঠাও কমিশন নিছে 15%। ভাই রে, কিচ্ছু করার নাই, আপুর জন্য ওটা হয়েছে আমার। এখন কথা হইলো সেটা না, কথা হইলো যদি এদিক থেকে যাওয়ার সময় ট্রিপ না পাই তাহলে কেমন হবে। আগে গল্লিতে বেরোলে দেখছেন কি গলির মধ্যে ঢুকছেই দেন ফলাফানা। মেন রোড থেকে বেশি ভিতরে না অবশ্য, কাছেই, তারপর একটু ভয় লাগে না এইসব গলির মধ্যে রাতের বেলা ঢুকাই, তো রিক্স রে ভাই। একটু নিঃশ্বাস ফেললাম, কারণ মেন রোডে চলে আসছে। যাই হোক, এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 15। তো এখন চলেন আমি এদিক দিয়ে নিচ দিয়া যাত্রাবাড়ি মোড়ে গিয়া একটু দাঁড়াই, দেখি এদিক থেকে কোনো ট্রিপ পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায় তো ভালো, নাইলে তো ভাই খালি যাইতে হবে, কিছু করার নাই। ভিউয়ার্স, আজকের ভিডিওটা মনে হয় সায়দাবাদ জনপদের মোড় দিয়ে শেষ করা লাগবে, কারণ এখান থেকে আমার এখন খালি যাওয়া লাগবে। তো আসেন এখন এখান থেকে হিসাব নিকাশটা কইরা ফেলাই। আজকে ওভারে আছে গিয়া 598 টাকা, ধরেন 600 টাকা। পাঠাতে আছে 98, মানে 98 তো এটা আজকে হয়েছে। আর এখানে আছে কত দেখি, 374 যোগ 98 যোগ 600, মোট 1072 টাকা আজকে আমার ইনকাম অ্যাপসের হিসাবে। আর এতে আমার রাইড করা লাগছে কয় ঘন্টা দেখেন,
আজকে বেরোছিলাম কটায়? 7টা থেকে 12টা 42 বাজে, মানে 5.5 ঘন্টা। আরো 20 মিনিট তো আমার লাগবে। এখন ফ্লাইওভার দিয়ে এক টান দেবো আর কোথাও দাঁড়াবো না। তো 5.5 ঘন্টায় আজকে আমি 64.6 কিলোমিটার এখন পর্যন্ত আর কি খালি চালানো সহকারে রাইড করছি। তাতে আমার ইনকাম হয়েছে 1074 টাকা। আরো বেশি হয়েছে কারণ সবাই তো বেশি টাকা দিছে। তারপরও যেটা লিগেল ভাই ওইটাই বললাম আপনাদের সাথে। তার এতে আমার তেল গেছে 1.5 লিটারের মতো। তো 1.5 লিটারের তেলের দাম হচ্ছে গিয়া 180 টাকা। ধরেন 200 টাকায় তেল গেছে, 800 টাকা আমার আজকে 5 ঘন্টা ইনকাম। তো ঠিক আছে, চলেন আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিয়ে বিদায় নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।